নমস্কার, কথায় ছবির পক্ষ থেকে আজ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার গন্তব্যস্থল আশ্রয়। আশ্রয় উত্তরপাড়া ভদ্রকালী অঞ্চলে অবস্থিত। এটি একটি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের সংগঠন। এখানকার কর্ণধার শ্রী তরুণ দাশগুপ্ত মহাশয়, তিনি ভীষণ যত্নে আগলে রেখেছেন এই প্রতিষ্ঠানকে এবং সঙ্গে রয়েছে এখানকার শিক্ষিকা এবং অভিভাবিকাবৃন্দ। এই সমস্ত ছেলেমেয়েদের মাঝখানে কিছুটা সময় কাটাতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আজ এখানে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গান বাজনা সঙ্গে সঙ্গে দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। সুন্দর মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন ওরা। আমার ভীষণ ভালো লেগেছে আজ এই সকালটা ওদের সঙ্গে কাটাতে পেরে। এই আশ্রয়ের শিক্ষিকা ঈশিতা ভট্টাচার্য কিছু কথা বললেন আমার সঙ্গে। এবার শুনে নেব তার কথা। কিছু বলুন। আমাদের যারা ছেলেমেয়েরা 18+ হয়ে যায়, যারা স্পেশাল চাইল্ডস, ওদের আমরা ভোকেশনাল ট্রেনিং দিই যাতে ওরা নিজেদের কাজের উপার্জন করতে পারে ইন ফিউচার। তো সেই ট্রেনিংয়ের আন্ডারে আমরা কিছু হাতের কাজ শেখাই, কিছু ক্রাফটের কাজ ওদের দিয়ে তৈরি করাই। এরকম যেরকম দেখছেন ক্লে দিয়ে আমরা করিয়েছি, কিছু গ্লাস পেন্টিং করাই, আর খুব ইন্টারেস্ট নিয়ে ওরা এই কাজগুলো করে। আপনারা দেখবেন ইভেন এই আমাদের পেরেন্টসরাও খুব ইন্সপায়ার্ড। ওরা বাড়িতেও আমাদের ছেলে মেয়েদের করায়, মানে ওরা এখানে এই কাজগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে কিছুটা এখান থেকে শিখে ছেলে মেয়েদেরকে নিয়ে বসে ওরা করিয়েছে। দেখবেন কি সুন্দর সুন্দর পেন্টিংস, কি সুন্দর কাজগুলো হাতের করেছে। ওয়াল হ্যাঙ্গিং আছে। এইটা কি জিনিস? এইটা হলো একটা ফ্লাওয়ার ভাস বলতে পারেন। আমরা ওয়েস্ট মেটেরিয়াল ইউজ করে এগুলো করানো শেখাই। এগুলো ক্লে দিয়ে ওরাই রং করেছে এবং বেসিক কাজটাই পুরো সম্পূর্ণটাই ওরা করে। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে ডাইস আছে, ডাইস দিয়ে এগুলো করানো হয়। আচ্ছা আচ্ছা। তরুণ দাশগুপ্ত মহাশয়ের ছেলে মাম্পাই আমাদের সকলের খুব প্রিয়। ও এই সংগঠনের একজন ছাত্র এবং যাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এনারা প্রত্যেকে শিক্ষিকা এবং অভিভাবিকারা। সঙ্গে রয়েছে আরও অনেক পরিচিত মুখ যারা আশ্রয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। আপনারা সকলে এভাবে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। শুভ সরস্বতী পুজো।